আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। এই যে সুন্দর রাস্তাগুলো, এগুলো দিয়ে আমরা যাচ্ছিলাম ক্যামেরন হাইল্যান্ডে। আর এই হচ্ছে ক্যামেরন হাইল্যান্ডে আমাদের যেই হোটেল রুম ছিল ওটার থেকে ভিউ। ক্যামেরন হাইল্যান্ড হচ্ছে মালয়েশিয়ার ওয়ান অফ দ্য বেস্ট প্লেস আমার জন্য। তো ওই দিনের মতো আমাদের তেমন কোনো অ্যাক্টিভিটিস ছিল না। পরের দিন সকাল সকাল আমরা বের হয়ে যাই। সেদিনের প্ল্যান ছিল আমরা মসি ফরেস্ট ঘুরবো। যেহেতু আমরা একটা ট্যুর প্যাকেজ নিই যেখানে একদম সকাল সকাল আমাদের হোটেল থেকে পিক করে নেয়, আর আমাদের ফার্স্ট স্টপ থাকে হচ্ছে এই বিশাল বড় চা বাগানটা। যতটুক দেখতে পাচ্ছেন এই পুরাটাই কিন্তু চা বাগান। জায়গাটা যে কি পরিমাণ সুন্দর ছিল আর আইস সুদিং লাগছিল তা তো বলে বোঝানো যাবে না। দূরে অনেক মেঘ দেখা যাচ্ছিল পাহাড়ের উপরে, মাশাআল্লাহ অনেক সুন্দর ভিউ ছিল। এরপর আমরা আবারও রওনা দিই মসি ফরেস্টের উদ্দেশ্যে। মসি ফরেস্ট যেহেতু পাহাড়ের খুব উপরে, খুব ভিতরের দিকে ছিল, তো অনেকটা পথে আমাদের যেতে হয়। আর মসি ফরেস্টটাও অনেক সুন্দর ছিল, এক্সপিরিয়েন্সটা একদম অন্যরকম ছিল। ওখানকার এনভায়রনমেন্টটাই কেমন যেন একটা ম্যাজিক্যাল ভাইব দিচ্ছিল। All black and then few so small. এখানে যে ট্যুর গাইড ছিল সে হচ্ছে মসি ফরেস্টের বিভিন্ন স্পেশালিটি কি, তারপর বিভিন্ন নলেজ আমাদেরকে দিচ্ছিল। সেই দিন হচ্ছে অনেক নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পারি। আর এই পর্যায়ে হচ্ছে আমরা হাইকিং করছিলাম। ওখানে একটা টপ ভিউ পয়েন্ট ছিল যেটা খুবই সুন্দর ছিল। এই যে সেই ভিউ পয়েন্টটা, যেখানে মনে হচ্ছিল সব কিছুই মেঘে যেন ঢেকে গিয়েছিল। এরপর চলে যাই আমরা আমাদের লাস্ট স্টপে, যেটা ছিল একটা টি ফ্যাক্টরি, যেখানে টি বানানোর ফুল প্রসেসটা দেখানো হয়। যেহেতু ওখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, আমি ওভাবে ভিডিও করতে পারিনি। এরপর ওখান থেকে বের হয়ে আমরা হচ্ছে বিভিন্ন ফ্লেভারের টি এখানে টেস্ট করি। এখানে একটা ভ্যানিলা টি ছিল যেটা আমার খুবই ভালো লাগে। আমি পরবর্তীতে সেটা নিয়েও নেই বাসার জন্য। সব মিলিয়ে সেদিনের এক্সপিরিয়েন্সটা খুবই সুন্দর ছিল আলহামদুলিল্লাহ। যেহেতু সকাল সকাল বের হই আমাদের খুবই ক্ষুধা লেগে যায়, তাই ভাবলাম যে ওখানের যে একটা রেস্টুরেন্ট আছে ওখান থেকে আমরা একটু ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্টটা মোটামুটি ছিল, আহামরি তেমন মজাও ছিল না, কিন্তু যে ভিউটা ছিল সেটা মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল। এরপর হচ্ছে আমরা টুকটাক একটু শপিং করি। তো সেদিনের মতো আমাদের ট্যুর শেষ হয়ে যায়, আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দেই। দুপুরের পর একদম ঝুম বৃষ্টি নামে। যেহেতু ক্যামেরন হাইল্যান্ড হচ্ছে একটু রেইনি কোল্ড টাইপের ওয়েদার, তার জন্য বৃষ্টি হওয়াটা এখানে খুবই স্বাভাবিক। তো আজকের জন্য ক্যামেরন হাইল্যান্ডের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।